সরকারের দেয়নি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে, বাংলার মানুষকে ভাতে মারতে। শুধু ঘরের টাকা নয়, রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা তার কোটা কমিয়ে দিয়েছে। এটা আপনারা অনেকেই জানেন না। ভারতবর্ষের 35টা রাজ্যে টাকা ছেড়েছে, একটা মাত্র পশ্চিমবাংলা যেখানে টাকা ছাড়া হয়নি। কারণ এখানে বিজেপি জিততে পারেনি, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারেনি, হিন্দু মুসলমানকে বিভাজন করতে পারেনি। একদিকে শঙ্খধ্বনি, আরেকদিকে আজান, মাগরিবের সময় এইটাকে বন্ধ করতে পারেনি। মঞ্চে দাঁড়িয়ে আছি, সুপর্ণা আমার হিন্দু বোন, সে আমার এসে ফুল দিচ্ছে, আমার উত্তরীয় পড়াচ্ছে, এটা ওরা সহ্য করতে পারে না। এটা ওদের কালচার নয়। ওদের কালচার বিভাজন, ওদের কালচার দাঙ্গা। শুভেন্দু অধিকারী চাইছে বাংলাতে একটা দাঙ্গা বাঁধুক, তার জন্য যা যা রসদ করো সেইগুলো ধর্মীয় উস্কানি দাও। আর আমাদের কেউ কেউ সেই ফাঁদে ফেলছে, পা দিয়ে ফেলছে। আমাদের সতর্কভাবে আগামী দিনে এগিয়ে যেতে হবে। মাথার উপরে উপরওয়ালা আছেন, তারপরে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আছেন, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। আমি মনে করি ভারতবর্ষের মধ্যে যদি ধর্ম নিরপেক্ষতার প্রতীক যদি কেউ থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি খুব কাছ থেকে দেখেছি। তাই আমি সকলকে বলবো যে এটা ফেব্রুয়ারি মার্চ মাস, সামনে বছর এতদিন প্রায় নির্বাচন, এপ্রিলে নির্বাচন তো হবেই, মে মাসে ভোট গণনা হবে, এটা সবাই জানি আমরা। আমাদের প্রস্তুত থাকতে হবে। সাম্প্রদায়িক শক্তিগুলি দাঁত নখ বের করে তারা ঝাঁপিয়ে পড়ে। হিন্দু মৌলবাদী শক্তি, মুসলিম মৌলবাদী শক্তি, খ্রিস্টান মৌলবাদী শক্তি, আদিবাসী মৌলবাদী শক্তিগুলো তারা ওত পেতে বসে আছে, তারা বেরিয়ে পড়বে কদিনের মধ্যে। ঠিক যেমন বর্ষাকালে ব্যাঙ একে অপরের সঙ্গে জাপটি কলাকলি করে, তেমনি করে এরাও কদিনের মধ্যে বেরিয়ে পড়বে মানুষকে বিভাজন করার জন্য। জাতপাতের দোহাই দিয়ে, ধর্মবর্ণের দোহাই দিয়ে এই নোংরা খেলা তারা খেলার চেষ্টা করবে। আমাদের সতর্কভাবে মানুষের কাছে পৌঁছে আমাদের কাজ করতে হবে। আমি এখানে যারা ঘর পেয়েছেন তাদেরকে অনুরোধ করব, আমি অত্যন্ত আনন্দিত একটা জায়গায়। অন্য বারে যখন ঘর পাওয়া যায় তখন অনেক টাকা পয়সার গল্প শুনি, খবর শুনি। এই ফার্স্ট টাইম এই বিধানসভা বলি, ভাঙড় বিধানসভা বলি, এই ব্লক বলি, মানুষ আমাদের কথা শুনেছেন। আজকের বেনিফিশিয়ারি তাদের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছেন, নিজের অধিকার, নিজের টাকা নিজেরাই খরচ করতে পারছেন। এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আর যদি কোনো ছোট বড় মাঝারি নেতা কারোর কাছ থেকে কোনো 1 পয়সা চান, সঙ্গে সঙ্গে আমাদের বলবেন, ফোন করবেন, 24 ঘন্টার মধ্যে তাদের ব্যবস্থা। এটা একদম খুব পরিষ্কার করে বলছি। এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাংলার বাড়ি, আপনার বাড়ি করার জন্য, ঘর করার জন্য দিয়েছেন। এ টাকা শওকত মোল্লার বাপের নয়, সালাউদ্দিন সর্দারের বাপের নয়, মিলনের বাপের নয়। এটা মাথায় রাখতে হবে। এই টাকা আপনি সঠিকভাবে ইউটিলাইজ করবেন, আপনার মাথার উপর একটা ছাদ তৈরি হবে, আপনার সন্তানরা বসবাস করবে। সেই ভাবনা নিয়ে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন, কেন্দ্রের টাকা দেয়নি কিন্তু নিজের রাজকোষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইতিহাস তৈরি করেছেন, বাংলার মানুষ কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলবে না। ওরা যতই ধর্মের খেলা করুক আর বর্ণের খেলা করুক, এটা ওদের মাথায় রাখা উচিত। তাই ইফতারের সময় হয়ে যাবে, খুব বেশি সময় নেই, আমাকেও ফিরতে হবে। আমি সকলকে অনুরোধ করব যে সবাই মিলে এই রমজান মাসে শান্তিপূর্ণভাবে থেকে আগামী দিনে আমাদের সেইভাবে কাজকর্ম করতে হবে। এখানে একটা ঘটনা আপনারা জানেন, আমি আজকের বলছি। এখানে আমাদের কর্মদক্ষ ছিল মোশাররফ ভাই, বেশ কিছু বাজে মন্তব্য করে এবং সেই খবরগুলো আমরা পাই বা কোথাও কোথাও ফোনও করে।